বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার বানানো ছোট ভিডিওতে তোমাদের সাথে কিছু তথ্য শেয়ার করেছিলাম রানী শিরোমণি গড় নিয়ে। আজ তোমাদের সাথে রানী শিরোমণি গড় নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব। মেদিনীপুর জেলার ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ কর্ণগড় গ্রাম, যা একসময় মেদিনীপুরের রাজপরিবারের কেন্দ্রস্থল ছিল, তা চুয়াড় বিদ্রোহের জন্য সবচেয়ে বিখ্যাত। 1798 সালে ব্রিটিশদের অত্যন্ত শোষণমূলক ভূমি রাজস্ব নীতির বিরুদ্ধে রানী শিরোমণির নেতৃত্বে বিদ্রোহ সংগঠিত হয়। ব্রিটিশরা বিদ্রোহ দমন করার জন্য বিশাল বাহিনী পাঠাতে বাধ্য হয় এবং রানী শিরোমণিকে কারারুদ্ধ করতে সফল হয়। কৃষকদের অধিকারের জন্য লড়াই করা এই মহীয়সী মহিলাকে ব্রিটিশরা গৃহবন্দী অবস্থায় নির্মমভাবে হত্যা করে, কারণ তারা জনসাধারণের মধ্যে তার সাহস, সংকল্প এবং জনপ্রিয়তায় ভীত এবং বিস্মিত ছিল। স্থানীয়দের মতে কর্ণগড় দানবীর কর্ণ কর্তৃক নির্মিত হয়েছিল এবং একসময় পঞ্চপাণ্ডবদের আশ্রয়স্থলও ছিল। তো ভবিষ্য ব্রহ্মকণ্ড নামে একটি প্রাচীন সংস্কৃত গ্রন্থে কর্ণগড়কে কর্ণদুর্গা হিসেবে উল্লেখ করা হয়েছে, যা এখন আর প্রচলিত নেই। প্রত্নতাত্ত্বিক এবং স্থাপত্য নিদর্শন অনুসারে এখানে দেখা প্রাচীনতম মন্দিরগুলি উড়িষ্যার কেশরী এবং সোমবংশ রাজবংশের রাজা কর্ণদেব দ্বারাই নির্মিত বলে জানা যায়, এবং কমপক্ষে 500 বছরের পুরনো দুর্গটি রাজা মহাবীর সিং দ্বারা নির্মিত বলে জানা যায়। পাথরের তৈরি এই রাজকীয় দুর্গটি 3 কিলোমিটার দীর্ঘ ছিল এবং দুটি ভাগে বিভক্ত ছিল, যথা সদরমহল বাইরের অংশ, অন্দরমহল ভেতরের অংশ, এবং এর পাশ দিয়ে প্রবাহিত হয়েছে পারাং নদী। যদিও এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, দুর্গ প্রাঙ্গণে দেয়ালের কিছু অংশ, মন্দির, জলাশয় এবং ব্যারাক পাওয়া গেছে। যদিও মন্দির কমপ্লেক্সটি সরকার কর্তৃক সুরক্ষিত, দুর্গটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে, যা তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করেছি। এটা সত্যিই দুর্ভাগ্যজনক যে কর্ণগড়, যা ব্রিটিশদের কঠোর আইনের বিরুদ্ধে প্রথম বিদ্রোহের সাক্ষী ছিল, তা আজ অস্পষ্ট হয়ে পড়েছে। সত্যি কথা বলতে এই এরিয়াটি প্রায় অনেকটাই বিস্তৃত, অনেকটা জায়গা জুড়েই রয়েছে। তো এখানে একটি পার্ক রয়েছে, ভেতরে তোমরা দেখতেই পাচ্ছ। সেখানে বাচ্চাদের খেলাধুলোর জায়গাও রয়েছে। তাছাড়াও এই যে জরাজীর্ণ যে মন্দিরের কথা তোমাদেরকে বলেছিলাম, যেটা সরকার দ্বারা এখন বর্তমানে সংরক্ষিত, সেই মন্দিরের ছবিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তাছাড়াও এখানে হচ্ছে যে একটা আলাদা পিকনিকের জন্য স্পট রয়েছে, সেখানে যে কেউ এসে পিকনিক করতে পারে। তার জন্য আলাদাভাবে এনাদের সঙ্গে কথা বলে রাখতে হয় আগে থেকে, সেখানে ওনারা পিকনিকের জন্য ব্যবস্থা করে দেন। তাছাড়াও এই এরিয়াটা এতটাই সুন্দর, এর ভেতরে আগে মানে যখন 2021-এ এটা তৈরি হয়েছিল, তখন অনেকগুলো কটেজ এখানে বানানো হয়েছিল। গাছগুলোও তখন অনেক ছোট ছিল। যারা আগে গিয়েছো তারা জানো, এই ভিডিও দেখলেই বুঝতে পারবে যে এইগুলো গাছগুলো আজকে কতটা বড় হয়ে গেছে। তখন গাছগুলো অনেক ছোট ছিল, আর কটেজগুলো বেশ সুন্দর ছিল। এবং ভেতরটাও যা দেখেছিলাম আগের কিছু কয়েকজনের ভিডিওতে, যে ভেতরে যে কটেজগুলো তখন ছিল, কটেজের ভেতরে এসি ছিল, সুন্দরভাবে ডেকোরেটেড ছিল, কিন্তু বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে কটেজগুলো প্রায় ভগ্নপ্রায়, এবং এমনকি বলতে গেলে কটেজের যে মাথার চালাগুলো সেগুলো পর্যন্ত উড়ে গিয়েছে, মানে কিছুই আর নেই। তো এখানে যে প্রথমে আমরা যে এগিয়ে আসছি, তো এখানে একটি কটেজ রয়েছে যেটা মানে একদম সুন্দরভাবে বানানো, তো সেই কটেজটাই রয়ে গেছে। কিন্তু বাকি যেগুলো মাটি বানানো হয়েছিল, মাথার ওপরে যেগুলো খড়ের চালা ছিল, সেগুলো প্রায় মানে ধ্বংস হয়ে গেছে, আর কিছুই নেই। এখানে একটি বসার জায়গা রয়েছে, আর পাশে রয়েছে একটি কটেজ। এই কটেজটি একমাত্র এখনও ঠিকঠাক অবস্থায় রয়েছে, যার নাম হলো রানী ভবানী কটেজ। তো এখানে রাত্রি যাপনের জন্যই এই কটেজগুলো নির্মাণ করা হয়েছিল। তো এই কটেজটা ছাড়া বাকি সমস্ত কটেজ মাটির আর খড়ের চালা দিয়েই প্রায় নির্মিত হয়েছিল বলে দেখা গেছে। তো সেই কটেজগুলো এখন আর একদমই ঠিক অবস্থায় নেই, পুরোটাই ভগ্নপ্রায়। তো থাকার ব্যবস্থাও এখানে ওই জন্য আর নেই। এইটাতে হয়তো মাঝে মাঝে কেউ এসে থাকতে পারেন, কিন্তু বাকি কটেজগুলোতে থাকার কোনো ব্যবস্থা এখানে নেই। তাছাড়াও এই পার্কটি রয়েছে, পার্কটি বেশ সুন্দর, গাছে বিভিন্ন ফুল রয়েছে, এবং পার্কটি মোটামুটি ক্লিন এবং তার রক্ষণাবেক্ষণ করা হয় বলে বোঝা গেছে। এই যে কটেজগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই কটেজগুলো প্রায় সমস্ত ভেঙে পড়েছে, কিছুই আর নেই। তো পাশে ওই পুকুরটি রয়েছে, পরিখা ঘেরা রয়েছে চারপাশে। আর এখানে এই এরিয়াতে যে সুইমিং পুল রয়েছিল বা আদার্স যে কটেজগুলো ছিল, সেই কটেজগুলো প্রায় শেষ হয়ে গেছে, কিছুই আর কটেজগুলো নেই, ধ্বংস হয়ে গেছে বলতে গেলে। যারা এখানে কাজ করেন তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, যে এখানে অনেক কিছু এখনও নির্মাণ কাজ চলছে, যেগুলো এখনও পুরোপুরি তৈরি হয়নি, সেসব কাজ এখনও
চলছে এবং অনেক গাছ লাগানোরও এখানে কাজ চলছে। তো চারপাশটাই বেশ সুন্দর প্রাকৃতিক পরিবেশে মোড়া, অসম্ভব সুন্দর লাগছিল আমরা যখন গিয়েছিলাম। প্রথমবার গিয়েছি এখানে, তো সত্যিই প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই জায়গা দেখে সত্যি মন ভরে গিয়েছিল। আর এখানে যে পুকুরটি রয়েছে তার পাশে বসার জায়গা অনেক রয়েছে, কিন্তু এই যে কটেজগুলো দেখতে পাচ্ছেন ওগুলো প্রায় ভগ্নপ্রায়। ওখানে আর কিছুই মানে থাকার ব্যবস্থা নেই, চারপাশটা গাছপালায় ঘেরা। আর হচ্ছে বেশ সুন্দর সিঁড়ির ধাপও রয়েছে, এখানে উপরে উঠে যাচ্ছি আমরা এপাশে। তো ওইখানে সুইমিং পুল একটা ছিল, আর তার সাইডেও কিছু কটেজ ছিল, ওই কটেজগুলোও নেই, আর সুইমিং পুলটাও এখন একদম নষ্ট হয়ে গেছে। তো জানি না যে কটেজগুলো আবার পুনর্নির্মাণ হবে কি না। যদি পুনর্নির্মাণ হয়ে থাকে তাহলে সত্যিই আবার পর্যটকের ভিড় এখানে হবে, এবং এই সুইমিং পুলটাও যদি আবার আগের অবস্থায় আনা যায় তাহলে সত্যি খুব সুন্দর লাগবে। কারণ আগেই আমি কিছু জনের ভিডিওতে দেখেই এই জায়গাটাতে গিয়েছিলাম, তো সেখানে সুইমিং পুলটা সত্যিই বেশ সুন্দর ছিল, আজকে যেটা পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। মেদিনীপুরের বুকে এত সুন্দর একটি ঐতিহাসিক স্থান, যার তথ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এবং ভবিষ্যতে যদি এর পুনর্নির্মাণ হয় তার ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এখন পার্কে প্রবেশ করেছিলাম, তার জন্য আমরা 10 টাকা করে এক একজনের টিকিট কেটে নিয়েছিলাম, তারপরেই পার্কে প্রবেশ করেছিলাম। তো রানী শিরোমণি রিসর্ট তোমরা কিভাবে আসবে, এই প্রশ্ন সকলের মনে হয়তো এতক্ষণে তৈরি হয়েই গেছে। তো রানী শিরোমণি রিসর্ট আসার জন্য যারা মেদিনীপুরে থাকো তারা মেদিনীপুরে যদি এলআইসি বা বাস স্ট্যান্ড থেকে বাস নিয়ে নিতে পারো, সোজা একদম ভাদুতলাতে এসে নামতে হবে। ভাদুতলা থেকে সোজা কর্ণগড় মন্দিরের রাস্তায় এসে ওখান থেকে কর্ণগড় মন্দিরের যে রাস্তা রয়েছে ওর থেকে আরেকটা রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, ওই সাইডে চলে গেলেই রানী শিরোমণি রিসর্ট বলে লেখা রয়েছে। সোজা গ্রামের মধ্যে দিয়েই তোমাদেরকে যেতে হবে, তারপর পড়বে পারাং নদী, পারাং নদী পেরোলেই পড়বে রানী শিরোমণি রিসর্ট। তো আমাদের প্রতি জন পিছু পার্কে প্রবেশ করার জন্য 10 টাকা করে টিকিট কাটতে হয়েছিল। যারা শহরের দমবন্ধ করা পরিবেশ থেকে একদিনের জন্য ছুটি পেতে চাও তারা এই রিসর্টে অবশ্যই আসতে পারো।